আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করলো কেমন আছিস দোস্ত। আপনি বলতে পারেন ভালো আছি, যাচ্ছে দিনকাল, বেশ ভালো, আহ, কোনো রকম। এভাবে অনেক রকমের ফ্রেজ রয়েছে বাংলাতে যেগুলো আপনি ইউজ করতে পারেন। কিন্তু ইংরেজিতে কি? ইংরেজিতে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, আপনি বলবেন আম ফাইন থ্যাঙ্কস, হাউ অ্যাবাউট ইউ। বোরিং, রাইট? ইংরেজিতে কি আর কোনো উপায় নেই এই ভালো আছি অ্যান্সারটি করার? অবশ্যই রয়েছে। এরকম 10টি সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে আজকে বলে দিব কিভাবে আপনি নেক্সট টাইম কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হেই হাউ আর ইউ, কিভাবে আপনি অ্যান্সার করবেন 10 ডিফারেন্ট ওয়েজ। তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি জানতে চান এই সিম্পল 10টি ওয়েতে কিভাবে আপনি অ্যান্সার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজিম ভাই, আপনার ইংরেজি শিখার পথের সাথী। চলুন তাহলে দেখে নেই 10টি ওয়েতে কিভাবে আপনি বলতে পারেন ভালো আছি। তো আপনি কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আপনি বলতে পারেন প্রিটি গুড। প্রিটি গুড মানে হচ্ছে বেশ ভালো। আপনি বলতে পারেন নট ব্যাড মানে খারাপ না, ভালোই। আপনি বলতে পারেন গ্রেট, এনার্জি দিয়ে, গ্রেট মানে অনেক ভালো যাচ্ছে। আপনি আরও বলতে পারেন couldn't be better, couldn't be better, এর চেয়েও ভালো আশা করতে পারি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। Can't complain, can't complain। আপনি যদি ক্যান এবং ক্যান নট এটা ডিফারেন্সিয়েট করতে না পারেন, আমার ক্যান এবং ক্যান নট নিয়ে আগের একটি ভিডিও রয়েছে যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিব, আপনি দেখে নেবেন, তাহলে আপনি বুঝবেন ক্যান এবং ক্যান নট নেটিভরা যখন প্রনাউন্স করে কিভাবে করে। সো ক্যান কমপ্লেইন, এখানে ক্যান নট কমপ্লেইন। আই হ্যাভ বিন বিজি, আই হ্যাভ বিন বিজি, লেটলি আমি অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে দোস্ত, অনেক ব্যস্ত। আই হ্যাভ বিন বিজি। তারপর রয়েছে সেম ওল্ড মানে একই যাচ্ছে দোস্ত, দিনকাল একই রকম, আগে যেরকম এখনো সেরকম। সেম ওল্ড, সেম অ্যাজ অলওয়েজ, সবসময় যেভাবে যাই এখনো সেভাবে যাচ্ছে। সেম অ্যাজ অলওয়েজ। নট সো গ্রেট, তেমন ভালো যাচ্ছে না, দিনকাল চলছে কোনো রকম, তেমন ভালো যাচ্ছে না। নট সো গ্রেট। আরেকটি হচ্ছে কুড বি বেটার মানে এখন যেরকম যাচ্ছে তার চেয়েও ভালো যেতে পারতো, কুড বি বেটার। So these are 10 more different ways how you can answer next time when somebody asks you how are you, so it's not boring anymore. So আপনারা আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করেই আপনাকে এগুলোতে ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। আর যত প্র্যাকটিস করবেন, আমার ভিডিওটি যখন বারবার দেখবেন, এই এক্সপ্লেনেশন সহকারে যখন আপনি বুঝে নেবেন যে কিভাবে কখন এই ফ্রেজগুলো ইউজ করতে হয়, তখনই আপনি প্র্যাকটিস করতে পারবেন মোর অ্যান্ড মোর, অ্যান্ড দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ফ্লুয়েন্ট ইউ উইল বিকাম and you will build that much confident. আমি এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স দিয়ে ইংরেজিতে কিভাবে আপনি ফ্লুয়েন্সি আনতে পারেন অন ইউর ডেইলি লাইফস, সেটা নিয়ে আমি কথা বলে যাচ্ছি, সেটা নিয়ে আমি ভিডিও করে যাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাকে উপকার দিচ্ছে। যদি আপনি কোনো বেনিফিট পেয়ে থাকেন, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর কাইন্ডলি আমাকে জানাবেন কী ধরনের ভিডিও করলে আপনাদের উপকার হবে, তবে আমি সেরকম কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।